তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, 10:30 এরকমই হবে হয়তো। তো হচ্ছে আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। তো ঘুম থেকে উঠে আমি ফুল রেডি হয়ে নিয়েছি। তো হচ্ছে আজকে একটুখানি এক জায়গায় যাবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে হবে, তো স্কিপ না করে। তো পুরো ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর ওই দিকটাতে দেখবে শুভ কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওই যে এখনও ঘুমাচ্ছে। তো এখনও ওঠেনি। তো আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আমার সব কিছু কমপ্লিট কাজবাজ। আর পেছনে একটা ব্যাগও গুছিয়ে নিয়েছি, যে ব্যাগটার মধ্যে টুকটাক কিছু জিনিসপত্র আছে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি একাই যাবো, শুভ কিন্তু যাবে না। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তারপরে আমি তো এই দিকটাতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর হচ্ছে হাতে ছিল ব্যাগ। ছাতাটা তখন আর কি বার করা হয়নি, তো পরে ছাতাটা বার করে নিয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম আমি কিন্তু দিদি বাড়িতে। তো দিদির তো পা ভেঙে গেছে, আজকে 14 থেকে 15টা দিন হয়েই গেল প্রায়। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, যেহেতু আমি এখন মানে অনেক দিনকার ভিডিও সব অনেক জমে ছিল বলে সেইগুলো তোমাদের সাথে একটা একটা করে আর কি সব ক্লিয়ার করছিলাম বলে, নাহলে গ্যালারিটা মানে পুরো ফুল হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি সেমনভাবে আর কি আমার অনেক দিন ধরে আর কি ডেলি ব্লগ করা হচ্ছিল না। তো যাই হোক, তো হচ্ছে অনেক দিন বাদে আজকে আমি আর কি একটুখানি যাচ্ছিলাম এক জায়গাতে। তো কোথায় যাচ্ছিলাম, তো হচ্ছে তোমরা তো মোটামুটি বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো যাই হোক, তো হচ্ছে এখন দেখো আমি দিদির সাথে মৌদিদির সাথে চলে যাচ্ছি কিন্তু সোজা যাব আর কি বউবাজারে। তো বউবাজারে যাব হচ্ছে তার কারণ দিদির সাথে আজকে ফার্স্ট টাইম। এর আগে আমি মানে কোনো দিনও মানে এরকম সাজিনি। হ্যাঁ, সেজেছি, হয়তো বিয়েতে সেজেছি, রিসেপশানে সেজেছি, বাট অন্য সময় পার্টি মেকআপে সেজেছি আমি অনেকবার। কিন্তু ওটার থেকেও মেন কথা এই যে এরকম একটা মডেল হিসাবে সাজা, তো সেরকম সাজা আমি হয়তো কোনোদিনও সাজিনি বলে একটু একটু ভয় করছিল যে কি হবে না হবে, সেটা হয়তো ভাবছিলাম। কিন্তু যাই হোক যে না, তো তারপরে আস্তে আস্তে সবটা ভয় আর কি কেটে গিয়েছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম আমাকে মোদিদি সাজিয়েছিল। তো এদিকে দেখতে পাচ্ছ আরও কত মডেলরা রয়েছে, সবার মোটামুটি কমপ্লিট। আর আমারও কিন্তু ফুল লুকটা তোমরা দেখে বুঝতেই পারছো, আমি কিন্তু রিসেপশন লুক আমার আর কি ক্রিয়েট করেছিল। তো তোমরা অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে। আর অবশ্যই তোমরা কিন্তু কাজ যদি ভালো লেগে থাকে, তোমরা কিন্তু মৌদিদিকে তো কিন্তু তোমাদের স্পেশাল দিনের জন্য তোমরা কিন্তু বুক করতেই পারো। তো যাই হোক, তো হচ্ছে এবার এক এক করে আর কি সবাই লাইভ করছিল, যেহেতু তমেকা দিই, তো সেই জন্য আর কি সবাই এক এক করে আর কি কিন্তু আর কি সবাই আর কি লাইভের সামনে যাচ্ছিলো। আর এই দিকটাতে তারপরে দেখো এবার হচ্ছে আমার আসল রূপে ফিরে আসার সময় হয়ে গেছে। তো জন্য এক এক করে মানে আমি একটু তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, আমি আর দিদি। যেহেতু দিদির বাচ্চা আছে ছোট, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে চলে আসা। দেখতে পাচ্ছ মুখটুকু একদম ক্লিন করে বেরিয়ে পড়েছি, ওয়াইপস দিয়ে মুছতেই বেরোচ্ছিলাম, মানে এতটাই দেরি হয়ে গিয়েছিল। তো তারপরে দিকে দেখো টোটোয় উঠে পড়েছি, এখন চলে যাব কিন্তু সোজা বাড়িতে। তো হচ্ছে বাড়িতেও যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। সারাটা দিন মানে সে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম মিনিমাম 5:30, 5টা কি 10-15 এরকম হবে হয়তো। তার মধ্যে কিন্তু বাড়িতে ঢুকে গেছিলাম। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে। তো বাড়িতে এসে তো মোটামুটি আমি আর কি ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওখান থেকে আমি আর কি মুখটা যখন বেরোলাম, তো বেরোনোর আগে আমি ওখান থেকে মুখটা ক্লিন করে নিয়েছিলাম ওয়াইপস দিয়ে ভালো করে। তো মোটামুটি যতটা আর কি ক্লিন করবার ছিল করে নিয়েছি। এবার বাড়িতে এসে এবার একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা একটু ধোবো, আর একটুখানি খাওয়া দাওয়া করবো। মানে অনেকটা বেলা হয়ে গেছে, এখনও 5:30 কি 5:45 মতন বাজে। তো হচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। ঘাড়ে ব্যথা করছে, কারণ আমারই তো একটা সমস্যা, যেটা হচ্ছে আমার ঘাড়ে আমি মানে কি বলবো বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না, ঘাড়ে যন্ত্রণা করে প্রচণ্ড পরিমাণে। তো সেই কারণে। তো আর আজকের মেকআপটা আমার কেমন লাগছিলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আবার দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে। তো বাড়িতে আসবার পর থেকে তো মানে শুয়েই ছিলাম আর কি। সন্ধ্যেবেলাতেও 7:30টার মতো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, 7:30টা অবধি। 7:30 কি 8:30 নাগাদ আর কি গেছিলাম আমি এবার একবার দিদি বাড়িতে। আর আমি প্রত্যেক দিনই কিন্তু দিদি বাড়িতে সন্ধ্যেবেলা করে যাই, গিয়ে কিন্তু বসে থাকি। ওই মোটামুটি 10:30টা অবধি থাকি। তো দিদির হাতে হাতে যেটুকু যা করবার থাকে আমি করে টোরে দিয়ে নিই, আমি কিন্তু সোজা চলে আসি বাড়িতে। তো এদিকে আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। সারাটা দিন তো বেশ মজা করেই কাটলো, প্রথমবার বেশ ভালোই লাগছিলো। তো এদিকটাতে আমি এসে শুভর সাথে এখন খাওয়া দাওয়া করে নিই, বক করছিলাম আর শুভ খাচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা, গুড নাইট।